আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে রপ্তানি করায় বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে দাম বেড়েছে ইলিশের। এতে সরবরাহ ভালো থাকলেও চাহিদা অনুযায়ী মাছ কিনতে পারছে না সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, রপ্তানির খবরকে পুঁজি করে কৃত্রিম সংকট ও সিন্ডিকেটের মাধ্যমে বাড়ানো হয়েছে দাম। বরগুনার পাথরঘাটা থেকে তাওহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রূপালী ইলিশ। ভরা মৌসুমে এমন খবরে ভোক্তাদের আনন্দিত হবার কথা, তবে ভারতে ইলিশ রপ্তানির অজুহাতে ভোক্তার সে আনন্দ পরিণত হয়েছে বিষাদে। গেল কয়েকদিনের ব্যবধানে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য আড়ত বরগুনার পাথরঘাটায় লাফিয়ে লাফিয়ে বেড়েছে দাম। পূজায় ইলিশের ব্যাপক চাহিদা থাকায় প্রতি বছর এ সময় ভারতে রপ্তানি হয় এই সুস্বাদু মাছ। তৃপ্তি ভরে সে দেশের মানুষ ইলিশ খেতে পারলেও এদেশের মানুষের ভাগ্যে তা জোটে না। স্থানীয়দের অভিযোগ, রপ্তানিকে পুঁজি করে কৃত্রিম সংকট তৈরি করছে কিছু অসাধু ব্যবসায়ী। এই দেশের মানুষের অধিকার খাওয়ার, এই দেশের মানুষের খাওয়া এই মাছ বিদেশে পাঠাই তো আর কোনো লাভ নাই। বাজারে পর্যাপ্ত ইলিশ মাছ আছে কিন্তু দাম অনেক বেশি। কলকাতা কিছু মাছ নেবে, এই জন্য একটু দাম বাড়ছে। দেশের মানুষ সবাই খাওয়ার পরে মজুদ থাকে, তার বিদেশে নিয়ে যাক। ব্যবসায়ীরা বলছেন, ভারতে বেশি দাম পাওয়ায় পাথরঘাটার আড়তগুলোতেও বেড়েছে দাম। ইন্ডিয়া একটা মাছ যাইবে, কালকে ডিক্লেয়ার হয়েছে, আজকে থেকে গাড়ি 3-4 বাইরে গেছে। দেশে তো অনেক দাম বেশি, ওই এর প্রভাবের কারণে। যদি ইন্ডিয়া মাছ না যাইতো তাহলে দাম একটু কম থাকতো। যে সময় মাছটা হয় দাম কমবে, দেশের মানুষ খাইবে, এই সময়টাই দেখা যায় যে ইন্ডিয়া মাছ নেওয়ার কারণে দাম বেড়ে যায়। আমরাও চাহিদা মতো খাইতে পারতেছি না। তবে দাম বৃদ্ধির বিষয়টি মানতে নারাজ উপজেলা মৎস্য কর্মকর্তা। আমার জানা মতে মাছের দাম সেভাবে বাড়ে নাই। এবছর আমাদের আজকে মাছের দাম 7 দিন আগে যেটা ছিল 1 কেজি সাইজের মাছের দাম 80 থেকে 85 টাকা কেজি। বড় মাছের যেহেতু আপনার পাওয়া যাচ্ছে কম, সেই জন্য দামটা একটু বেশি আছে। তো আশা করি এই সমস্যা খুব নিকটেই কেটে যাবে। পূজাকে সামনে রেখে চলতি বছর ভারতে 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় সরকার। এরপরই দাম বাড়তে শুরু করে। আব্দুল হামিদ, RTV।